কথায় আছে আধারের পরই নতুন ভোর আসে নতুন সূর্য নিয়ে। তাই রাত দখলের পর এবার দিন বদলের ডাক। কাদম্বিনীর ওপর পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছিল 8ই আগস্ট ভোর রাতে, যা প্রকাশ্যে এসেছিল 9ই আগস্ট। তারপর থেকে তোলপাড় হয়েছিল রাজ্য। চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুনে বুক কেঁপে উঠেছিল প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহ। খুব পঞ্জীভূত গলায়, তবে ভয়ে সিটিয়ে বসে থাকতে পারেনি সে, বরং রাস্তায় নেমে প্রতিবাদেই দরকার বলেই মনে করেছিলেন সে। রাত ধর্ষকদের নয়, নারীদের। সেই ভাবনা থেকেই 14ই আগস্ট রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়েছিলেন মেয়েদের উদ্দেশ্যে। অচেনা ডাকে শহর থেকে জেলায় রাতের দখল নিয়েছিল মেয়েরা। মেয়ের বোধনের আগেই জাগরণ হয়েছিল নারী শক্তির। পথে নেমেছিল পুরুষরাও। এবার ফের ডাক দিয়েছেন রিমঝিম। কর্মসূচির নাম দেওয়া মেয়েরা রাত দখল করো, দিন বদল করো। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আনতে চাইছেন তিনি। তাই সত্যজিৎ রায়ের সিনেমা গুপি গাইন বাঘা বাইনে যেভাবে গানে গানে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, ঠিক সেভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চাইছে রিমঝিমরা। রাত 11টা থেকে ভোর পর্যন্ত চলবে কর্মসূচি। সঙ্গীত নৃত্যশিল্পীদের যোগদানের জন্য আহ্বান করা হয়েছে। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি গ্রামে, যেখানে যেখানে সাধারণ মানুষরা পারবেন, আমরা আহ্বান জানাচ্ছি গুপি গাইনের মতন রাজার নিদ্র ভাঙাতে আমরা আমাদের মতন বাদ্যযন্ত্র নিয়ে আসি। সেটা নতুন গানের ভোরে আমরা দেখি 9 তারিখের হিয়ারিং। আমরা চাইছি যে যারা নতুন গানের ব্যান্ড রয়েছেন, যারা নতুন গানের ইন্ডিভিজুয়াল রয়েছেন, তারা সবাই তাদের বাদ্যযন্ত্র নিয়ে 8 তারিখ রাত্রেবেলা রাত দখল করুন। আবার এই জানান দিন যে এই আন্দোলন থেমে যায়নি। 9ই আগস্ট অভিশপ্ত রাতের পর দু চোখের পাতা এক করেনি এই শহর। ক্ষত নিরাময়ের বদলে যেন আরো দগদগে হয়ে উঠেছে। বিচার মেলেনি। আরজিকর কাণ্ডে 9 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সেদিনই ঘটনার 1 মাস পূরণ হবে। ন্যায় বিচারের দাবিতে আরো প্রবল হবে জনগর্জন, সেই কথা স্পষ্ট জানিয়েছে রিমঝিম। পাশাপাশি এলাকাভিত্তিক নারীদের সমস্যার কথা তুলে ধরতে এক ঐক্যমঞ্চ গঠনের কথাও জানানো হয়েছে। জলাঞ্জলি না যায় সে কারণে সাধারণ মানুষের এই দাবিগুলোকে ফরমেশন করতে, সেগুলোকে এক কাছে আনতে আমাদের এই মঞ্চ তৈরি করার কথা ভেবেছি। কারণ কোনো পার্টির কাছে গিয়ে কোনো লাভ হয় না। সাধারণ মানুষরা তাদের গ্রাম থেকে, তাদের মফস্বল এলাকা থেকে, তাদের শহর থেকে যে ধরনের দাবি নিয়ে আসছেন, এই বাংলার মানুষদের জন্য আমরা একটি বিকল্প ইতিবাচক সমন্বয়ক মঞ্চ তৈরি করতে চাই। আপনারা একসাথে আসুন এবং আপনাদের দাবিগুলি এই মঞ্চর তরফ থেকে যাতে আমরা প্লেস করতে পারি, আমরা সরকারকে জানাতে পারি, এই দাবিগুলোর জন্য এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আন্দোলনকে এখানে থামিয়ে না দিয়ে, তার জন্য আমরা তৎপর হতে চেয়েছি। নরম হয়নি সুর, বদলায়নি দাবি, বরং জনগর্জন আরো বাড়ছে, দৃঢ় হচ্ছে লক্ষ্য। প্রতিবাদ করতে ভোলেননি বঙ্গ। লড়াই জারি থাকবে, বিচার ঠিক ছিনিয়ে আনবেন। তার আগে দমতে নারাজ রিমঝিমরা। যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে, অর্থাৎ আরজিকরের নৃশংস হত্যার ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কাদম্বিনী বিচার পাক। ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।